মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় 12 জন চিকিৎসককে ইতিমধ্যে সাসপেন্ডের কথা জানানো হয়েছে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর এর প্রতিবাদ, পূর্ণ কর্মবিরতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তে পরিবর্তন, পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটল মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। আমাদের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এটা আমরা এমএমসিএইচ আরডিএ তরফ থেকে জানানো হয়েছিল যে আমরা গাইনি এবং অ্যানেস্থেশিয়ার ডিপার্টমেন্টে যে পিইটি 6 জন সাসপেন্ডেড হয়েছে, যেটা আমরা মিডিয়া আপনাদের কাছ থেকেই জানতে পেরেছি, সেইভাবে ওনাদের সাপোর্টে আমরা বলতে চেয়েছিলাম যে আমরা কর্মবিরতিতে যাব। এই মুহূর্তে কিন্তু আমাদের একটা টিম, আমরা বলে রাখি ডব্লিউবিজিটিএফ-এর একটা টিম কলকাতা থেকে আসছে, তাদের সাথে আমরা মিটিং করব। সেই মিটিং এর পরেই কিন্তু আমরা ফাইনাল ডিসিশন জানাতে চাইছি। কিন্তু এই মুহূর্তে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়, তাদেরকে কোনো রকম ভাবে অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় এবং ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সেই জন্য কিন্তু আমাদের সমস্ত ইমার্জেন্সি পরিষেবা কিন্তু সুষ্ঠুভাবে চলছে এবং জুনিয়র ডাক্তাররাই সেটা করছে। এবং আমাদের এই প্রোটেস্টের কিভাবে এগোবো, প্রোটেস্টের ফর্ম কিভাবে হবে, আমরা কতদিন চালাবো, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে ওই মিটিং এর পরেই জানা যাবে। বিশেষজ্ঞ না হয়ে স্পেশালিস্ট হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এবার আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসক। আমি এরকম একটা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনার প্রতিবাদ করেছি বলে আজকের পুলিশ রেড করতে গিয়েছে বাড়িতে। আরজিকর মেডিকেলের ধর্ষণ খুনের মামলায় শনিবার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত। তার আগেই নিয়ম ভেঙে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার ও আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে হানা দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। বিতর্কের শুরু এই পোস্টার থেকে। সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট উল্লেখ করা হয়। এই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, যে সংগঠনের একাধিক সদস্য আবার থ্রেড কালচারে অভিযুক্ত। তারপরে 7 দিনের মধ্যে এর ব্যাখ্যা চেয়ে জুনিয়র ডাক্তারকে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল, যদিও সেই চিঠিতে কোনো সই বা তারিখ ছিল না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের হারুট পয়েন্টে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার প্রায় 30 জন পুলিশ। অবশ্যই এটা বন্ধ করার জন্যই এত কিছু হচ্ছে, যাতে ও আমাদের ভয় দেখিয়ে হয়তো কিছু করবে এইভাবে। হঠাৎ একটা গ্রাম বাংলায় যদি হঠাৎ 14-15 জন পুলিশ আসে, স্বাভাবিক মানুষ ভয় পাওয়ার কথা। উদ্দেশ্য কিছু সার্চ করো না, উদ্দেশ্য হচ্ছে বাড়ির লোককে ভয় দেখানো। দেখো এতগুলো পুলিশ আমরা এসেছি, সাধারণ মানুষের আজকে তুমি 20 স্যালাইন দিয়ে মারার প্রচেষ্টা করছো, সেখানে করাপশন করে মানুষের ভুলভাল ট্রিটমেন্ট দিচ্ছ, মানুষকে 700 মানুষকে আপনি দাঁড় করিয়ে রাখছেন, সকাল থেকে এসে সেই রাত পর্যন্ত একটা প্যারাসিটামল নিয়ে বাড়ি যাচ্ছে। এই সিস্টেমগুলো আপনি উন্নতি করতে পারছেন না, যে বলছে তার পিছনে আপনি পুলিশ পাঠাচ্ছেন। পুলিশের দাবি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সার্চ ওয়ারেন্ট নিয়েই জুনিয়র চিকিৎসকের বাড়িতে যাওয়া হয়েছিল। অভিযোগের মূলত যেটা বক্তব্য ছিল, যিনি একজন এমবিবিএস অবশ্যই, কিন্তু এমএস ইএনটি ডিগ্রি উনি পাননি, নিজেকে এমএস ইএনটি প্রতিস্থাপিত করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছেন। আরজিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকের বাড়িতে পুলিশি হানা ঘিরে রাজনৈতিক তোড়জোড় চরমে। এই ঘটনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা বর্বর, কতটা অমানবিক, কতটা প্রতিহিংসাপরায়ণ তার প্রমাণ দিচ্ছে। কিন্তু যারা এই সরকার এবং সরকারের প্রশাসন, সরকারি দলের দ্বারা আক্রান্ত হবেন, তার পাশে দাঁড়ানোর কাজ হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। এই করে আন্দোলন দমাতে পারবে? এর আগেও তো সমস্ত চিকিৎসক তাদের বিরুদ্ধে নানান রকম ফতোয়া জারি করেছিলেন, যারা আন্দোলনকারী তাদের বাড়ি বাড়ি পুলিশ গেছে। আরে গায়ের জোরে কি আপনারা এইসব কাজ করতে পারবেন? পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আপনি দুর্নীতি বিরোধী আন্দোলন আটকাতে পারবেন? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। যদি কেউ কোনো অনৈতিক কাজ অভিযোগ এসে থাকে এবং আইনে কেউ দ্বারস্থ হন, তাহলে আইনের পথে চলেছে। তার মানে সরকার বিরোধী কুৎসা আন্দোলন প্রতিবাদ যারা করবেন, তারা অন্য যে কোনো অপরাধ করার রাইট থাকবে। আর সেখানে পুলিশ কিছু করতে গেলেই বলবেন আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে করছে, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। সব মিলিয়ে আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ময়ূক ঠাকুর চক্রবর্তী, গৌতম মণ্ডল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।